একটা মাত্র ছবি তুলেছি, তাতেই তো 400 টাকা নিয়ে নিল। কথাটা কানে যেতেই তাকিয়ে দেখি আমার পাশেই স্টেশনে বসে থাকা দুজন ব্যক্তি নিজেদের মধ্যে কথা বলছে। একটা ছবি তুলতে 400 টাকা, কথাটা খটকা লাগলো। মনে মনে আমিও ভাবছি, কি এমন ছবি যে 400 টাকা নিল। যাকে উদ্দেশ্য করে কথাটা বললেন সেই ব্যক্তি একটু অবাক হয়ে বললেন, কি বলছো গো মোহনদা, একেবারে 400? আর বলো কেন, ছবিটা কে তুলেছিল তোমার? কল্পনা। মোহনদার মুখে কল্পনার নাম শুনে কল্পনাকে চিনতে না পেরে জিজ্ঞেস করলো, কল্পনাটা কে? আরে ওই তো আমাদের চৌরাস্তার মিষ্টির দোকানের পাশেই যে বড় বাড়িটা। মোহনদার কথা শেষ করতে না দিয়েই এই ভদ্রলোক বলে উঠলেন, তুমিও না শেষে কিনা কল্পনার কাছে গেছো? তুমি জানো না কল্পনা একটা চোর? ছবি তোলার আগে তো দাম দর করে নেবে, আগে ঝগড়া পরে টাকা। তুমি আমাকে বললে আমি মনীষাকে বলে দিতাম। মনীষা অনেক কম টাকায় করে, তাই আমার তো এখনো কিছু বাকি আছে, বাকিগুলো তাহলে মনীষার কাছেই যাব। মোহনদা, তুমি এক কাজ করো, মনীষার নম্বরটা দিচ্ছি, তুমি মনীষাকে এখনই কল করো, ওর রেটটাও জেনে নাও। এই দুই ব্যক্তির কথা শুনে যা বুঝলাম, আজকাল প্রফেশনাল ফটোগ্রাফার হিসেবে মেয়েরাও কাজ করছে। সেদিন একটা বিয়েবাড়িতে ফটোগ্রাফার হিসেবে একটা মেয়েকেও কাজ করতে দেখেছি, দেখে বেশ ভাল লাগছে। তবে কল্পনা একটা ছবি তুলতে 400 টাকা নিয়েছে, এটা কিন্তু মাত্রাতিরিক্ত। সে তুলনায় নাকি মনীষা অনেক ভালো, শুনলাম তার রেটটাও কম। সে যাই হোক, এই ভদ্রলোকের কথা শুনে মোহনদা তখন মনীষার নম্বর নিয়ে কল করতে শুরু করল। কলটা লাউড স্পিকারে দেওয়া, ওপাশ থেকে কল রিসিভ করতেই শুনতে পেলাম একটা মেয়ের গলা। বুঝলাম এই সেই মনীষা। হ্যালো বলতেই মোহনদা বললেন, মনীষা তো? ওপাশ থেকে মনীষা বলল, হ্যাঁ মনীষা, বলুন কি জানতে চান? বলছি পায়খানা টেস্ট করেন? আমার পায়খানাটা টেস্ট করাবো, কত নেবেন? আমি তো শুনে মনীষা পায়খানা টেস্ট করবে মানে? ভাবছি। মনীষা ওপাশ থেকে উত্তর দিল, হ্যাঁ স্যার করি, শুধু স্টুল না ইউরিন সমেত? মোহনদা শুনে বলল, সব আরও দুটো আছে। আচ্ছা, বুকের ছবিও তো হয়? আমরা সব টেস্ট করি। কাল সকালে স্টুল আর প্রেসক্রিপশন নিয়ে চলে আসুন। 3000 টাকার ওপর রিপোর্ট হলে 15% ডিসকাউন্ট, তার কম হলে নর্মালি 10% আমরা দিই। আপনার স্টুল আর ইউরিনটা নিয়ে ফার্স্ট মর্নিংয়ে চলে আসুন। ততক্ষণে যা বোঝার বুঝে গেছি, একটা ছবি তুলতে কি করে 400 হয় সে ধারণা তখন ক্লিয়ার। বুঝলাম কল্পনা, মনীষা এরা কেউই ফটোগ্রাফার নয়, এগুলো প্যাথোলজির নাম। এদিকে আমি কত আশা করে বসে আছি মনীষাকে নিয়ে একটা অনুপ্রেরণার গল্প লিখব, সঙ্গে এটাও লিখব আজকাল মেয়েরাও সব কাজে কেমন পারদর্শী দেখো। বেশ ভালোই চলছিল, ধাক্কা খেলাম তো মনীষা নিজে পায়খানা টেস্ট করবে শুনে। উফ, মানুষ কথা বলতে গিয়ে এখন এত শর্টকাট করে দিয়েছে, মানুষের ভাবনা চিন্তা লেভেলটাই পাল্টে যাচ্ছে। মনীষা ডিসকাউন্ট দিচ্ছে তাই বলে দাদা আপনারা কথাতেও এভাবে ডিসকাউন্ট মারবেন? কলমে সরজিৎ ঘোষ।